বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 7 পিস পোয়া মাছ নিয়েছি রান্না করার জন্য। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। পোয়া মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর আবার ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর রাঁধুনি বাটা। রাঁধুনি কোনো ব্র্যান্ডের নাম না, এটি একটি মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি তেল। আমি 1 মিনিটের মতো একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এই মাছ খুবই নরম মাছ, খেতেও খুব স্বাদ। এগুলা কষিয়ে রান্না করা যায় না, কষাতে গেলে ভেঙে যায়, খুব কম সময় লাগে রান্না করতে। এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিলাম পানি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি লেবু পাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি শতকরা 2 পিস, দিয়ে দিচ্ছি টমেটো, ফ্রোজেন করা টমেটো, দিয়ে দিলাম 4 পিস, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আরও 10 মিনিট রান্না করব। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। চুলাটা অফ করে দিচ্ছি, একটি সার্ভিং বলে নিয়ে নিব। পোয়া মাছগুলো আমি এই বোলটাতে নিয়ে নিচ্ছি। হয়ে গেল পোয়া মাছ রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।